ভাববে। আজকে আপনারা ধরুন এখানে এলাকার মানুষের সুরক্ষার জন্য তারা যেরকম সিসিটিভি লাগিয়েছেন, সমাজের বিভিন্ন মানুষের উপকার যাতে অক্সিজেন নিতে পারে, বিভিন্ন সমস্যা মানুষের হতে পারে, সেই সমস্যার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য ক্লাব যে মহতি উদ্যোগ নিয়েছে, আমি ভীষণভাবে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কারণ এই ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে সঙ্গে এই ধরনের ক্লাব যদি এগিয়ে না আসে, মানুষের পাশে থেকে কিন্তু মানুষের কাজ করা সম্ভব নয়। কারণ আমাদেরও একটা পরিকাঠামোর মধ্য থেকে কাজ করতে হয়। এবং ইতিমধ্যেই শান্তিপুর শহরে জানেন আপনারা, আমাদের ব্লাড ব্যাংক ইতিমধ্যেই নির্মাণ হয়েছে। বিধায়ক ভীষণ সহযোগিতার মধ্য দিয়ে আজকে আমরা শান্তিপুর শহরে ব্লাড ব্যাংক পেয়েছি। স্বাভাবিকভাবে আর এমন একটা রক্তদান যে উৎসব, এটা আজকে বিজ্ঞান বর্তমানে আমরা অনেক অনেক এগিয়ে গেছে, আমরা অনেক উন্নত, তারপরেও কিন্তু আজকে কিন্তু এটা মানব শরীর ছাড়া কিন্তু সম্ভব নয়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের নিজেদের মধ্যে অনেক সময় আমরা বিভাজন তৈরি করছি, ভেদাভেদ তৈরি করছি, তবুও আজকে যখন আমার মায়ের একটা রক্তের প্রয়োজন, আমার বোনের একটা রক্তের প্রয়োজন, তখন কিন্তু আমি সেই সময় আমি জানতে চাই না এটা মন্দিরের রক্ত, রক্ত, তখন আমার মাকে বাঁচাতে হবে, তখন আমার বোনকে বাঁচাতে হবে। স্বাভাবিকভাবে এই একটা সুন্দর মহতি উদ্যোগ। আজ আমি লিডার্স ক্লাবকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, কারণ তারা সামাজিকভাবে তারা ভীষণভাবে মানুষের সেবামূলক এবং কল্যাণমূলক তারা কাজ করছে। এবং ক্লাবের মধ্যেও তারা একটি মেডিকেল ক্যাম্পও তারা বসাচ্ছে, সাধারণ মানুষের যাতে পরিষেবা সঠিকভাবে পেতে পারে। আমরাও পৌরসভার পক্ষ থেকে আমাদের ইতিমধ্যে শান্তিপুর শহরে প্রায় 7টি আমরা সাব সেন্টার করেছি, একটি হোমিওপ্যাথি ওপিডি হসপিটাল করেছি। তারপরেও মানুষের চাহিদার উপর নিশ্চিতভাবে তারা যে সহযোগিতার জন্য এগিয়ে এসছেন, এটা খুব সুন্দর মহতি উদ্যোগ। এবং বিশ্বজিৎ যেটা বলছিল, আমি আগে এই যে সামাজিক সংগঠনগুলো বিশেষ করে করোনার সময় আমি দেখেছি তারাও কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করেছেন, এটা কিন্তু সত্যি এটা তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। এই ধরনের কাজ আমরা অনেকেই তখন বাড়িতে